গাছ কাটলে গাছের কাটা অংশ দিয়ে অলৌকিকভাবে বের হচ্ছে রক্তের মতো লাল রঙের তরল পদার্থ। লাল রঙের এই তরল পদার্থকে কেউ বলছেন রক্ত, আবার কেউ বা বলছেন রং। মুহূর্তের মধ্যে এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে নিজ চোখে এই ঘটনা দেখতে ঢল নামে ইচ্ছুক জনতা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মামুন সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। অলৌকিক বিস্ময়কর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার আমুলা গ্রামে। আমুলা গ্রামের বাসিন্দা বারেক মিয়ার বিশাল আকৃতির ইউক্যালিপ্টাস গাছ ৬৬,০০০ টাকায় কাঠ ব্যবসায়ী বেল্লালের কাছে বিক্রি করেন। গাছটি কাটার সময় কাঠুরিয়া লক্ষ্য করেন গাছের ভেতর থেকে লাল রঙের তরল পদার্থ বের হচ্ছে। প্রথমে ভয় পেলেও সাহস করে তিনি গাছ কাটার কাজ শেষ করেন। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। দূর দূরান্ত থেকে লোকজন এসে গাছটির আশেপাশে ভিড় জমাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চলতে থাকে নানা জল্পনা কল্পনা। কেউ কেউ এই ঘটনাকে অলৌকিক মনে করছেন। এদিকে রাত নামলে গাছটির গোড়ালির উপরে লাল শালু কাপড় এবং মোমবাতি জ্বালিয়ে আসন তৈরি করেছে এক শ্রেণীর সাধক সম্প্রদায়। এই ঘটনাটি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে এক অদ্ভুত পরিবেশ। গাছ কাটার দীর্ঘ জীবনে এমন ঘটনা দেখেনি বলে জানান কাঠুরিয়া। আসলে আমরা তো সকাল থেকে গাছ কাটতেছি, কাটার অবস্থা ওই গাছের কোপ দিছে আমি নিজেই আগে। ২-৩টা কোপ দেওয়ার বাদে অক্সগুলো বের হওয়া নিল, মানুষজন হাতঙ্গ হয়ে মানুষ হ্যাগমিতে আসার ধরলো। আমার মোটামুটি বয়স ৫০-এর কাছে, ৩০ বছর যাওয়ার ধরে আমি কাজই করি। মোটামুটি এরকম ধারণা কোনো দেখি নেই যেভাবে না বাইরে গাছ কাটলে রক্ত বাইরে। সাধারণত উপরে কাজ করি, গাছের ডালপালা কাটা নামার পরে আমার মামা যখন গাছে কুড়ালটা কোপ দিতে গেছে তখন থেকে রক্ত ২-৪ কোপ দেওয়ার পরে রক্ত মতো বের হয়েছে আর কি। সবাই আতঙ্ক মেরে গেছে, তারা মনে করতেছে এটা রক্ত। অনেকজনে অনেক বক্তব্য দিতেছে, আরও লোকজন ভিড় করছিল। তবে আমার বয়স কম, তারপরে আমি ১৪-১৫ বছর ধরে গাছ কাটি, এরকম আমার লাইফে আমি পাই নাই। আজকে আমি নতুন প্রথম দেখলাম যে গাছ থেকে এরকম রক্তর মতো কিছু বের হয়। কিন্তু অনেকেই বলতে আছে এগুলা হয়তো রক্ত, অনেকেই বলতে আছে গাছের কষ। এটা আসলেই আল্লাহ পাকের নীলা, এটা কি বলা যায় না। এমন ঘটনা নিজ চোখে দেখতে দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছে। কেউ বলছে রক্ত, আবার কেউ বলছে গাছের কষ। মানে কি আমরা গাছটা কাটতেছে, আমরা ওরাই আইছি এখন আইয়া তো এই যেরকম অক্ত পানি না বাইরে গেল, এই না দিতে হিসাবে আঙ্গুর ভাড়া ২-১জনের তুলে নিল, এই তো দেখেছি আমি চলে গেছি। এত আমি আইলাম, হ্যাঁ ৬০-৭০ বছর হইলো আমি আর তো দেখি নাই যে এরকম গাছে কিনে অক্ত বাইরে আমি দেখি নাই। যখন গাছ কাটতেছে তখন আমরা শুনলাম যে গাছ থেকে রক্ত বেরোয়েছে। পরে আমরা অনেক কয়েকজন বন্ধু বান্ধব মিলে দেখতে আসলাম। এখন দেখি যে গরু জবাই করলে যেরকম রক্ত, ওইরকম রক্ত বেরিয়েছে গাছ থেকে। আমরা আর সে বড় বড় গাছ কাটছি, কিন্তু এই গাছের ভিতরে এইরকম রক্তের মতো দেখিনি, আমরা প্রথমবার দেখলাম। তো দেখবার গেছি গো এরাই না, নাতি উতি নিয়ে এসেছিল হেরে। শুনলাম যে গাছ কাটছে, গাছের রক্ত দেখবার নিয়ে গেছি আমরা। রক্তই দেখলাম, আমরা কোনোদিন দেখি নাই, প্রথম দেখলাম। আমি বিশ্বাস করলাম না, প্রথম বিশ্বাস করলাম না। ওরা বলছে আমি ভাড়া দিব, আপনি যাবেন নাকি, ঠিক আছে। পরে আমি আসছি, ওনারটা নিয়ে আসছি, এসে আমি হাতটা দেখলাম। এটা আমার কিন্তু এটা মনে রক্ত না, এটা হলো যে গাছটা অনেক পুরনো হয়ে গেছি। এই গাছের দিকে হয়তো আমরা কষ জাতীয় যেরকম, এটা কষ্ট আস্তে আস্তে বাড়তে দিয়ে রক্ত লাল, এই আঠা জাতীয় হয়ে গেছে, কিন্তু রক্ত না এটা, ঠিক আছে। এটা গাছের একটা কষ, আমার কাছে সুন্দর গাছের একটা কষ আর কি, এটা গাছের কিছু। সকাল থেকে এই গাছটা কাটছে, সব লোকজন এই দেখতে আছে ব্যাগ কে কে রক্ত, কিন্তু আমি দেখতে আছি এটা হইলো গাছের কষ। এই গাছটা সেট রয়েছে মাঝখানে, হয়তো পানি ঢুকছে, পানি ঢুকে গাছ কাটছে, আজকে কষ বেরিতেছে পানির হাতে। গাছ থেকে বের হওয়া রক্তের মতো তরল পদার্থকে গাছের কষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।